গণেশ, শীত পড়েছে, পিকনিক হবে, এ আর নতুন কি? কিন্তু তার জন্য এত ঢাক গুড় কেন? কি এমন গোপন জিনিসে? আরে চুপ চুপ, গ্রামে পিকনিক হবে, সেটা তেনাদের কানে গেলে সে মহা অনর্থ হবে। আশ্চর্য, বছর 20 পরে নিজের গ্রামে আসলাম, দেশের বাড়িতে 2 দিন থাকবো, গ্রামের লোকজন নিয়ে একটু হই হুল্লোড় করব, পিকনিক করব, সেটাও আবার চুপি চুপি করতে হবে কেন হে? আপনি দাদা এই গ্রামের জমিদার বংশের ছেলে, তার উপরে বিদেশে থাকেন, এতদিন পরে এসেছেন, গ্রামের সবাই কত খুশি। তাই তো বলছি, তাহলে এত মিছি মিছি ভয় পাচ্ছ কাকে? নতুন কোনো উঠতি মাস্তান, নাকি আবার কোনো ডাকাত দলের উপদ্রব বেড়েছে? ওসব নয় দাদা, ওসব নয়। আপনি তো বলেছেন পিকনিকে সবাইকে পেট ভরে খাওয়াবেন। হ্যাঁ তাই তো, শুধু পেট ভরেই না, একেবারে কবজি ডুবিয়ে মাংস পোলাও খাওয়াবো। ভগবানের ইচ্ছায় টাকা পয়সা তো কিছু কম নেই আমার। আমি চাই পিকনিকে সবাই পেট ভরে খাক, আনন্দ করুক। আরে সেটাই তো আমি বলছি, এখন সব ব্যবস্থার মধ্যে হুজ্জুতি কিছু হলে তখন কি কাণ্ড হবে ভাবা যায়। আবার হেয়ালি, কি কাণ্ডের কথা বলছো গণেশ? আগে ওসব কথা আর তুলবেন না, তবে খবরদার ওদের কাছে যেন পিকনিকের খবর গুণাক্ষরেও জানাজানি না হয়। আরে ধুত্তরি, সেই কখন থেকেই গৌর চন্দ্রিকা করে যাচ্ছ? ভালো করে বলো তো, কাদের কথা বলছো? নদাই আর গদাই, খবরদার বলছি, ওদের যেন পিকনিকের খবর কানে না যায়। নদাই আর গদাই মানে আমাদের গ্রামের নিত্যানন্দের 2 যমজ ছেলে, শুনেছি খুব খেতে পারে ওরা। হ্যাঁ হ্যাঁ, ওদের কথাই বলছি। ওরা যদি একবার খবর পেয়ে পিকনিকে গিয়ে উপস্থিত হয় তাহলে আর রক্ষা নেই, পিকনিকে সবার খাবার দুজনেই খেয়ে নেবে। কি আজে বাজে কথা বলছো? যত সব মিথ্যে রটনা। 2 বাচ্চা ছেলে না হয় একটু বেশি খায়, তা বলে ওদের নামে এমন মিথ্যাচার? ছি ছি। আপনি ওদের তাহলে ভালোভাবে জানেন না দাদা, একবার খাওয়া শুরু করলে ওরা খেতেই থাকে আর খেতেই থাকে, খাওয়ার যুগিয়ে আর কুল পাওয়া যায় না। ওসব গাল গপ্প ছাড়ো তো, সব জোগাড় যন্ত্র শুরু করে দাও। পিকনিকও হবে, আর তাতে নদাই আর গদাইও থাকবে। দেখি ওরা কত খেতে পারে। জমিদার বংশের ছেলে আমি, আমাদের গ্রামের পিকনিক আর গ্রামের ছেলেদের খাওয়াতে পারবো না? আচ্ছা, তা যা ভালো বোঝেন, তবে পরে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি আগের থেকে সাবধান করে দিইনি। আচ্ছা, আমিও দেখে নেব। যদি সত্যিই ওরা খেয়ে খেয়ে সব খাওয়ার শেষ করতে পারে, তাহলে ওদের বিশেষ পুরস্কার দেব। আর যদি না খেতে পারে, তাহলে আমি নাক মুলবো, কান মুলবো, কান ধরে উঠবুস করব, দেখে নেবেন। ঠিক আছে, পিকনিকের দিনই দেখা যাবে। কি গো নদাই গদাইয়ের মা, আজকাল বড় একটা যে দেখা সাক্ষাৎ নাই, কি হয়েছে গো? তোমার শরীর খারাপ? না না, শরীর ঠিকই আছে, তবে জানোই তো বৌদি, আমার ছেলে দুটো আবার একটু খেতে ভালোবাসে, ওদের জন্য খাবার তৈরি করতেই সময় চলে যায়। হ্যাঁ সে তো জানি, কি আর করবে বলো, তোমার ঘরে তো আবার রান্নার ঠাকুরও টেকে না, রোজ রোজ এত রান্না কে করবে বলো? তুমিও যে কিভাবে সামলাও তা কে জানে। কি বলবো বৌদি, মায়ের প্রাণ তো, সন্তানের সুখের জন্য কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না, আর আমার অভ্যেসও হয়ে গিয়েছে। গ্রামে শীতের পিকনিক হচ্ছে জানো তো? কই, না তো, নদাই গদাই তো কিছু বলেনি। ও বলেনি?
তাহলে নিশ্চয়ই তোমাদের বলবে না। ও মা, আমাদের বলবে না কেন? আমরা কি অচ্ছুত? সে আমি জানি না, আমাদের তো বাড়ি বাড়ি এসে বলে গিয়েছে। জমিদার বাড়ির ওই নগেন্দ্রবাবু এসেছেন না বিদেশ থেকে, উনিই সব ব্যবস্থা করবেন বলেছেন। নদাই গদাই পিকনিকের কথা জানলে নিশ্চয়ই ছুটতে ছুটতে এসে বলতো। নিমন্ত্রণের নাম শুনলেই দুটোতে পাগল হয়ে যায়। তাহলে তো মনে হচ্ছে ইচ্ছে করেই ওদের ডাকছে না। মনে নেই সেবার কি কাণ্ড, নদাই গদাই দুজন মিলে সব খাওয়া শেষ করেছিল। না না, এ তো অন্যায়। গ্রামের পিকনিক আর আমরা গ্রামের লোকেরাই থাকবো না, তা কি হয়? আর আমার ছেলে দুটো কি বানের জলে ভেসে এসেছে নাকি? তা ঠিক, তুমি বরং নগেন্দ্রবাবুর কাছে যাও, উনি হলেন পিকনিকের মাথা। উনি বললে আর কেউ না করতে পারবেন। আচ্ছা, তাই যাব। আমি না হয় নদাই গদাইকে খাইয়ে দাইয়ে পিকনিকে পাঠাবো, আর ওদের বলেও দেব যাতে বেশি না খায়। হ্যাঁ, তাহলে আর আপত্তি কি? নদাই গদাই আমাদের কত লক্ষ্মী ছেলে। আহ, কি ভালো হয়েছে আলুর দমটা মা, যে কি বলবো। আর কিছু বলতে হবে না, লুচি দিচ্ছি আরো, খা তো। হ্যাঁ মা, আমার আরো 2-3 ঝুড়ি লুচি লাগবে কিন্তু। আচ্ছা বাবা, দেবো তো বললাম। তাড়াতাড়ি খা এখন, তারপর আমি দুপুরের রান্নার জোগাড় করব। দুপুরে কি রান্না হবে আজ মা? এই নদাই, খুব লোভী হচ্ছিস কিন্তু, লোকে কি বলবে বলতো? কি আর বলবে, পেটুক বলবে। তা বলুক গিয়ে, খাওয়া ছাড়া আমরা দুই ভাই আর কিছুই বুঝি না। খাওয়াতেই শান্তি, খাওয়াতেই আনন্দ। হ্যাঁ, আমারও তো শুধু খেতেই ভালো লাগে, মনে হয় শুধু খেয়েই যাই আর খেয়েই যাই। আচ্ছা হয়েছে এবার, এই নে 2 ঝুড়ি লুচি আরো দিলাম। তুমি কি ভালো গো মা, সবাই আমাদের খাওয়া নিয়ে কত হাসাহাসি করে, গালমন্দ করে, কিন্তু তুমিই শুধু আমাদের জন্য এত খাটনি করে রান্না বান্না সব করো। তা করব না তো কে করবে? মা তো আমি তোদের। মা কখনো সন্তানদের খালি পেটে থাকতে দিতে পারে? দুপুরে কি রান্না হবে বললে না তো মা? আচ্ছা বলছি, ডাল, ভাত, 5 রকম ভাজা, মোচা ঘন্ট, আলু ফুলকপি, মাছ আর মুরগির মাংস। উফ, কি মজা! আজও মাছ মাংস দুটোই হবে। আমি তো ভেবেছিলাম শুধু মুরগির মাংসই করব দুপুরে, কিন্তু মাছওয়ালা হরি এই বড় বড় 2টো কাতলা মাছ দিয়ে গেল তোদের দুজনের জন্য। ইস, কি ভালো হলো বলো তো মা, পুরো একেবারে নিমন্তন্ন বাড়ির মতো। এই যে বৌদি, ভালো আছেন তো? আরে গণেশ বাবু যে, আসুন আসুন। একটা কাজে এসেছি। তা নদাই গদাই, সব ঠিকঠাক চলছে তো তোমাদের? ভালোই চলছে, তবে খাওয়াটা এখনো শেষ হয়নি আমাদের। সে আর নতুন কি, যখন দেখি তখনই তো হয় খাচ্ছ, না হলে খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছ। আপনি যে কাজের কথা বলছিলেন সেটা বলুন। ও হ্যাঁ, নগেনবাবু পাঠিয়েছেন আমাকে। আগামী রবিবার আমাদের গ্রামের সবাইকে নিয়ে পিকনিক হবে। নগেনবাবুর দয়ার শরীর, তাই নদাই গদাইকেও ডেকেছেন পিকনিকে। পিকনিক আমাদের গ্রামে? যাব আমরা? হ্যাঁ, সেই রকমই তো নগেনবাবু বলেছেন। শুনুন গণেশ বাবু, নগেন্দ্র বাবুকে বলবেন আমার এই 2 ছেলে নদাই আর গদাই যাবে পিকনিকে। কি মজা, আমরা পিকনিকে যাব। আচ্ছা ঠিক আছে, খাসির মাংস হবে এবার। আচ্ছা আমি চলি এখন। বুঝলি নদাই, অনেক দিন পর পিকনিকে যাব, খুব খাবো কিন্তু আমি। বেশ